আর্জেন্টিনাকে নিয়ে তো অনেক কথা হচ্ছে এবং এতদিনে দুই দলই তো পরিষ্কার তাদের ফার্স্ট 11 বা কাদের দিয়ে আসলে শুরুটা করবে ম্যাচটা। তো আর্জেন্টিনার সেই একাদশটা আপনিও নিশ্চয়ই পুরোপুরি আপনার মাথায় আছে, ঘটনাটা এরকমই হতে পারে কি না। এখানে আলভারেজকে রাখা হয়েছে এবং পরবর্তীতে আলভারেজ লিমেসি লাউতারো নাম নেই। টোটালি সেম টিমটাই আছে। এখন ঘটনা হয়েছে আসলে না, লাউতারোকেও রাখা হয়েছে, না লিসান্দ্রো হ্যাঁ। লাউতারো কি গত ম্যাচের মতো পরে নামানোটাই বেটার হবে বা নামাবে বলে মনে হয়? না, আসলে আপনার এখানে দীপলকে আসলে 11-এ তাকে দেবে কিনা, রাইট, এটা একটা প্রশ্ন। এটা কিন্তু আসলে আপনার লাস্ট ম্যাচটা আমরা পরে নামতে দেখেছি। হ্যাঁ, সিমনে নেমেছিল। আসলে সিমনে কিন্তু একটা লাইকে ডিস্ট্রয়ার হিসেবে কাজ করেছেন সেই ম্যাচে, আপনি যদি দেখেন। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচেও তাকে প্রয়োজন আছে। স্পেশালি আপনি ফার্স্ট হাফ পুরোটা খেলান, তারপরে 10-15 মিনিট খেলান, তারপরে তাকে উঠাই নেন। আসলে তার যে এনার্জি লেভেল সেটা কিন্তু আসলে আপনার স্পেশালি রাইট সাইড দিয়ে তাদের অনেক উপকারে আসে। আপনি দেখবেন যে প্রতিটা সে আসলে 7টা ফাউল করেছেন, ঠিক আছে, এবং তার সাথে আসলে তার উইথ বলে আপনার এতটা ইনভলভ ছিল না, কিন্তু তার যেই প্রেজেন্টটা ছিল সেটাতে আপনার অনেক কার্যকরী। ফাউলের কথা যখন বললেন তখন আজকের ম্যাচে এই ধরনের না, ব্যাপার আজকে কতটা তো ঘটতে আমার কাছে পারে? মনে হয় যে আপনার কিছু ম্যাচ আছে যে আপনি বল পজিশন নাইস ফুটবল খেলাটা সবসময় প্রয়োজন মনে হয় না আমার কাছে। আপনি লাইকে মানে ডিস্ট্রয়ার হিসেবে খেলেন ম্যাচটা, আজকে ফাইনাল ম্যাচ, আপনি কিভাবে ম্যাচটাকে বের করবেন আপনার হয়তো মনে আছে দাদা, দেখবেন কোপা আমেরিকাতে ব্রাজিলের সাথে 1-0 গোলে যেই জয়টা পেল আর্জেন্টিনা, সেই ক্ষেত্রে সেই লেভেলের মেন্টালিটি নিয়ে আজকে মাঠে নামবে আর্জেন্টিনা ফর শিওর। এবং স্পেনকে তারা প্রথম থেকে দেখবেন যে একটা ডিফারেন্ট লেভেলের অ্যাটিটিউড দেখাবে, হোক সেটা উইথ বলে হোক সেটা উইদাউট বলে, তাদের পার্সোনালিটি শো করতে হবে আজকে। আমরা তাদের সম্ভাব্য একাদশটাও দেখবো স্পেনে, যে তারা কি ধরনের ফরমেশনে তারা নামতে পারে এবং তাদের শুরুটা লাফুয়েন্তে কিভাবে করতে পারেন। স্বাভাবিকভাবে তাদেরও অপশন রয়েছে বেশ কিছু, বেশ ভালো, এবং সেট একটা প্ল্যান তাদের থাকে, যেমন যে পোরো, কুবার, সিলাপোর্তা, কুকুরিয়া, এই জায়গাটায় তো তাদের বেস্ট। জি জি, এখন ঘটনা হয়েছে ফাবিও রুইস, আসলে এই জায়গাটা কি রুইসকেই রাখবে কিনা পেদ্রিকে নামাবে, সেটা হলো একটা প্রশ্নের ব্যাপার। কারণ এই ম্যাচটা আসলে ডিফারেন্ট লেভেলের একটা ম্যাচ। এখানে আপনার বল পজিশন স্পেন তো সবসময় ধরে রাখেন, কিন্তু আসলে ফাবিও রুইস অ্যাজ এ গায় ফিজিক্যালি অনেক স্ট্রং, তাকে হয়তো বা রাখতে পারে, কিন্তু ওভারঅল তাদের 11টা সেম 11 আছে এবং তারা আসলে স্পেশালি কোকোরেয়া এবং পোরো, তাদের পারফরমেন্স কিন্তু ভেরি হাই, ভেরি হাই। তো এই টিমটাই থাকার পসিবিলিটি বেশি, কিন্তু আসলে তারাও জানে আর্জেন্টিনার সাথে কিভাবে খেলতে হবে। তো সেই তাদের উপরে আসলে রাখতে হচ্ছে ঘটনাটা, কারণ যা হয়ে যায় তারপরে হয়তো বোঝা যায় যে কে কোন প্ল্যানে কিভাবে বাজিমাত করেছে।